চাই না। আমি আর এখানে দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসলাম। এদিকে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে। দোস্ত, তুই এটা কি করলে? একদম ঠিক করেছি। মা বাবার নামে কেউ কিছু বললে আমার রক্ত মাথায় উঠে যায়। ভাই, একটু ভেবে দেখেছিস ওরা কি করতে পারে? ভেরি ডেঞ্জারাস মেয়ে নীলা। দূর, দেখা যাবে। ওর মতো ডেঞ্জারাস মেয়েকে আমি 2-3টে কিস করেই ঠিক করে দেব। আচ্ছা, তাহলে আমি যাই। হুম। ওই দিন বাসাতে চলে আসতে লাগলাম। ওদের সামনে যত বাহাদুরি করি না কেন, এখন কিন্তু অনেক ভয় লাগতেছে। ভয় আমার ভিতরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহ জানে কি আছে। এই সুন্দর একটা মেয়ে, বাহ, ঠোঁটগুলো কি মিষ্টি ওর। ও ঠোঁটের ঘ্রাণে তো আমার পেট ভরা। আর রাত্রে তো ডিনারই করতে মন চাচ্ছে না। যাই হোক, বাসাতে চলে আসলাম। এসে দেখি আম্মু এখনো শুয়ে আছে। কি ব্যাপার আম্মু, এখনো শুয়ে আছো? তোমার শরীর এখনো ভালো হয়নি? চলো ডাক্তারের কাছে যাই। আরে না, আমি ঠিক আছি। ডাক্তারের কাছে যেতে হবে না বাবা। তুই একটা কাজ কর, আমার না সারা শরীরে ব্যথা করছে। দুটো হেলিপেন ট্যাবলেট নিয়ে আয়, খেলেই কমে যাবে। হঠাৎ শরীর ব্যথা করতেছে না আম্মু? তুমি চলো ডাক্তার দেখে আসো। আরে এমনিতে ব্যথা করছে, শরীর ক্লান্ত তো, তাই ওইগুলো খেলে কমে যাবে। তুই ওষুধগুলো নিয়ে আয়, দেখ বিছানার নিচে 50 টাকা রাখা আছে। হুম। তারপর ওষুধগুলো আনতে গেলাম। বুঝতে পারলাম আম্মু কেন যেতে মানা করতেছে। টাকা নেই, শেষ হয়তো। না, আমাকে কিছু একটা করা লাগবে। আর আপত্তি চেষ্টা করতেছে, আমাকে করতে হবে যেভাবেই হোক। তারপর ওষুধগুলো আম্মুকে খাইয়ে দিয়ে আমি কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। বুঝতে পারলাম আজকে আম্মুর অসুখ বলেই শুয়ে আছে। আর পুরোটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আর আজ কেউ এতবার বলেনি যে এই সবগুলো ভাত না খেয়ে উঠতে পারবি না, সবগুলো খেয়ে উঠতে হবে। কেউ বলেনি। এখন বোঝা যাচ্ছে যে উনি কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। যাই হোক, গিয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। ভালো লাগতেছে না তাই। সকালে ঘুমতে করে দেখি আম্মু নাস্তা রেডি করে ফেলেছে। আম্মু, এখন কেমন লাগতেছে? ভালো। তোমাকে কে বললো এখন রান্না করার জন্য? আপু কোথায়? তোমার শরীর এমনিতেই ভালো না। দূর পাগল, আমি একদম ঠিক আছি। তুই রাগ করছিস কেন? আর আমি তো জানি, আমি রান্না করলে আমার ছেলে সারাদিন না খেয়ে থাকবে, কারণ তার তো আবার বাইরের খাবার ভালো লাগে না। তাই তো এখনো। হুম এখন আমি একদমই ভালো আছি। তাড়াতাড়ি নাস্তা করবি, আয়, কলেজের সময় হয়ে গেছে। হুম। তারপর খেয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি হাকিম দাঁড়িয়ে আছে। ওর সাথে কথা বলতেছি, অমনি রিয়া দৌড়ে এলো। আই লাভ ইউ দোস্ত, কেমন আছিস? আই লাভ ইউ টু দোস্ত। আর অমনি পিছন থেকে কে যেন টান দিয়ে ঠাস ঠাস করে চড় মেরে দিল। পেছন ফিরতে আমি অবাক। মারলেন কেন আমারে? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। দেখ, তোর সাথে ভালো করে কথা বলে লাভ নাই। তুই আমায় মারলি কেন? কোনো ভুল ছাড়া। অযথাই অপিকে মারার কারো অধিকারই নেই। এটা কলেজ, নষ্টি ফুষ্টি করার জায়গা না, বুঝলি? এটা কলেজ, আমিও জানি। আমাকে তুই পাগল ভাবছিস নাকি? এইখানে ফষ্টি নষ্টি করবো না তো কোথায় করব? তোর বাসাতে গিয়ে করব? আমার মন যা চায় আমি তাই করবে। আমাকে মারা তুই কে, হ্যাঁ? ওইদিকে ক্যাম্পাসে সবাই তো অবাক হাঁ হয়ে আছে নীলাকে থাপ্পড় দেওয়াতে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই নীলা চৌধুরীর গায়ে হাত? তোর কি করে সাহস হয় আমাকে মারার? আমাকে তো আজ পর্যন্ত আমার বাবা মা কখনো আমার গায়ে হাত তোলেনি। ফকির কোথাকার! তোকে তো আমি এক্ষুনি এই কলেজ থেকে লাথি দিয়ে বের করে দেব। দেখব তুই কি করে থাকিস। আর জীবনেও কোনো কলেজে যাতে ভর্তি না হতে পারিস, সেই ব্যবস্থা আমি এক্ষুনি গিয়ে করতেছি। আল্লাহ, এই মেয়ে এখন কি আবার টিসি করিয়ে দেয়? তাহলে কি হবে? তখন অন্য কলেজে ভর্তি হওয়ার কোনো টাকাও তো নাই। এই শোন, তোর হুমড়ি খেয়ে আমি ভয় পাই না। আর একটা কথা, এত বড় বড় আলাপ করছিস কিসের উপর থেকে? তোর নিজের কোনো ক্ষমতা আছে? মানে কি বলতেছিস তুই? সত্যিকারের জীবন আর রিয়েল হলো তো তারাই যারা নিজের ক্ষমতা প্রয়োগ করে। আর কোনো ভালো কাজ তোর মতো ফালতু ফালতু কাজ করে না। ওই, মুখ সামনে কথা বল। তোর কি ক্ষমতা আছে? এই যে এত বড় আলাপ করছিস সব অন্যের পাওয়ারে, অন্যের ক্ষমতাতে। তোর বাপ মন্ত্রী বলে পারবি, কিন্তু তোর নিজের কি ক্ষমতা আছে বল? আমাকে আর তোর বাপকে সাধারণ মানুষের মন্ত্রী বানাইছে, তাই বলে ওর ক্ষমতা আছে। আর বাপের ক্ষমতা ছাড়া তুই একটা শরীরে লোমও ছিঁড়তে পারবি না। তোর নিজের কোনো ক্ষমতাই নাই। পারলে করে দেখাস। পরের প্রভাব তো তেলা বোকাও করে। ক্যাম্পাসের সবাই শুধু শুনতেছে। ও তাই? ওকে, তাইলে দেখ আমিও কি করতে পারি। নিজের ক্ষমতায় তুই এই কলেজে থাক আর আমার খেলা দেখতে থাক। যা যা, যা দেখার আছে। তারপর ও চলে গেল রাগে গটগট করতে করতে।
দোস্ত, আমি কিছু বোঝাতে পারছি না এই মেয়েকে। মন্ত্রীর মেয়ে। তাহলে ওর সাথে তোর কি ঝামেলা হলো এটা? সে অনেক কথা। কি? তারপর ওকে সবকিছু খুলে বললাম।